শোনো শোনো এই শোনো না শোনো না বেহুলা এই শোনো না গো এই শোনো শোনো এই শোনো 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 আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো তুমি আমি দুজনাতে আজ সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো তুমি আমি দুজনাতে আজ সারা রাত জাগবো ওগো চাঁদ জেগে থাকো তাই নাকি এই শোনো শোনো এই শোনো দেখো এই শোনো সবাই যখন চাঁদের হাসি তোমায় দু চোখ ভরে দেখবো থাকবে সকল যখন হাসি খুশি তোমায় নিয়ে বসনে থাকবো ওগো চাঁদ জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো তাই নাকি রাজপ্রাসাদে তোমায় কাছে যেন জীবন আমার হলো ধন্য গড়াইল প্রাণনা বলো বলো মধুরি বাসন ঘর গো প্রাণনা তাই নাকি দেখিতে অতি সুন্দর আচ্ছা
বিশ্বকর্মা বানাই বাসো ঘর দেখো তো আমরা নয় না দর্শন পাবো না তারা হচ্ছে দেবতা আমরা হচ্ছে মানব মানব হয়ে কখনো দেবতাকে দর্শন পাবো যাই না তাই যখন যেগুলো রয়েছে বস্ত্র ঘরে তার ছবি অঙ্কিত করা রয়েছে কি করব চলো না দুজন যুগল মিলে একটি কর্ম করি কি গো চলো চলো প্রিয় গোপিয়ে জানাইও কো নাম গো মুশিক পৃষ্ঠে দেখি প্রাণনা কিসের দেব বোঝা ননগো কিসের হরি ময়ূর পৃষ্ঠে আছে প্রিয়ে দেব সোনা ননগ হরি চলো চলো গোপিয়ে জানাই নমগ পৃষ্ঠে বসে আছে দেবী ভগবতী গো আর চলো চলো গোপিয়ে চলো নাম গো আর তারি সাইতে অধিক প্রিয় তুমি যে মানে গো
করি প্রত্যেক দেবগণকে প্রণাম করলাম, কিন্তু যিনি আমার ভগবান মা আমায় বলেছিলেন প্রথম বাসরে পদার্পণ করলে স্বামী দেবতাকে প্রণাম করতে হয়, কিন্তু আমি তো ভুলেই গেছি। কি করি এখন? বেহুলা, হ্যাঁ, বাসর ঘরে রয়েছে যুগল হয়ে মোড়া, সব দেবী দেবীর অঙ্কিত চিহ্ন রয়েছে বলে সকলের চরণে প্রণাম করলাম। আর তুমি একাকে নিয়ে কি ভাবছো বলো? জানো, বলো বলো। নারীদের কর্তব্য হচ্ছে প্রথম বাসরে আসলে হ্যাঁ, সর্বপ্রথম তার স্বামীকে প্রণাম করতে হয়। সে কি বলছো? হ্যাঁ গো। তাই তুমি ভাবছো? ওকে জানো, তুমি কোনো ভাবো না আর মন খারাপ করো না। জানো তুমি জানো, বলো। যুগল হয়ে যখন রয়েছে সকলে দেবদেবীর চরণে প্রণাম জানিয়েছি, শুধু তো আমরা তাকে পাবো না কখনো। আর আমি তো সদাই সর্বদাই তোমার সাথে রয়েছি, যখন ইচ্ছে তুমি তখন আমাকে প্রণাম করতে পারবে। এসো, তুমি আমায় প্রণাম করো। তাই হবে স্বামী, আমি তাই করবো। না! কি হলো? কে? তুমি আমার দিকে শোনো, তুমি আমার দিকে শোনো, তুমি আমার কাছ থেকে দূরে থেকো, তুমি আমার কাছে শোনো, আমার যে ভীষণ প্রাণে ভয় লাগে। কিন্তু কেন, কেন তুমি পালিয়ে যাচ্ছ মন করে? তুমি আমায় প্রণাম করতে দিলে না কেন গো? তুমি হচ্ছ কালে নাগিনী, না, তুমি হচ্ছ কালে সাবিনী, তুমি হচ্ছ বড় সরনুসর, ছড়ায় আশ্রয় নিয়ে এসেছে বাসর ঘরে শুধুমাত্র আমাকে গ্রাস করার জন্য। ও তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও মোর কাছে। কি বলো তুমি? ও তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও মোর কাছে। এসো। তোমার মস্তকে দেখি সিন্দুরিয়া নাগো, সে হো দেখিয়া জানো তুমি ভয় করো না। এসো তুমি, তুমি এসো। ও না কেদো না, কেদো প্রাণ না, নিঝুম বাসরে। সে তো স্বর্গ নয় গো, আগের প্রাণ না দিয়ে আমার শ্রীমন্তের সিঁদুর জ্যোতি জলে গো। সে কি বলছো? তুমি তাই তুমি ভয় করো, তুমি আর ভয় করো না, তুমি আমার কাছে এসো। সে কি বললে? ওগো, বলো। যেই সাত পাকে বাঁধনে বেঁধে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, অগ্নিকে সাক্ষী রেখে যে সীমন্তে আমায় সিঁদুর পরিয়েছো, হ্যাঁ। সেই সিঁদুরের ছটা হয়তো তোমার নয়নে পড়ছে, তা দেখে তুমি ভয় পাচ্ছ। এ কি বলছো বেহুলা? হ্যাঁ গো। তবে আমার মনের ভ্রম, জানো প্রিয় জানো, সর্প থেকে ভীষণ ভয় হয় গো আমার। তাই পিতা শুধুমাত্র একটা নিশির জন্য হলো বাসর ঘরে আমাকে রেখেছে। প্রভাত হলে ছুটে যাবো আবার সে রাজপ্রাসাদে। তুমি আর ভয় করো না। জানি না কেন বাসর ঘরে তোমার সাথে থাকা সত্ত্বেও আমি সর্পের দর্শন পাচ্ছি। বেশ, কথা দিচ্ছে আর সর্পে ভয় করবো না। এসো। বেশ, তাই হবে। না! ও তুমি দূরে থেকো, দূরে থেকো, না আসিও মোর কাছে। কেন তুমি বারবার এমন করে ভয় পাও? আর তুমি আমার কাছ থেকে কেন দূরে চলে যাও? তোমার নয়নে দেখি আজলিয়া আগো, সে হো দেখিয়া শোনো, তুমি বাড়ি যেও না, তুমি এসো। ওই গো না কেদো প্রাণ
জানো না আমার নয়নের কাজল যদি ও তুমি দূরে থেকো দূরে থেকো নায়াসিও মোর কাছে তোমার সর্ব অঙ্গে সর্ব দেখি গো সে হো দেখিয়া প্রাণ কালে গো। সে কি বলো তুমি? আজ আমার সর্বকে সর্ব, কিন্তু কথাই সর্ব, আমি তো কোনো সর্ব দেখতে পাই না। ওগো, তুমি আমার সর্বঙ্গে যে অলংকার দিয়েছো সেই অলংকার দেখে তুমি বলো ভয় পাও। না না না, আমার ওই অলংকারের প্রয়োজন নেই, আমি সমস্ত অলংকার এক এক করে খুলে ফেলবো। তুমি তারপর তুমি ঠিক থাকবে তো? আমি খুলে ফেলবো। দাঁড়াও বিয়েলা, আজ তোমায় সুন্দর করে সাজে সজ্জিত করেই অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে নিয়ে এসেছি চম্পকনগরের রাজপ্রাসাদে। একটি নিশ্চয়ের জন্য পিতা রেখেছে এই বাসর ঘরে। এই অলঙ্কার তুমি যদি খুলে দাও তোমাকে যে মানাবে না গো। তবে তুমি কথা দাও, তুমি আর আমার সর্বাঙ্গের অলংকার দেখে তুমি ভয় করবে না? তুমি সত্যি বলছো? তুমি আমার সেই বেহুলা, যেই বেহুলার মস্তকে উড়ে গিয়ে বসেছিল আমার পায়রা? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সেই বেহুলা। তুমি আমার সেই বেহুলা, যেই বেহুলাকে বাজারে সর্বপ্রথম দর্শন করেছিলাম? হ্যাঁ, আমি সেই বেহুলা। তুমি আমার সেই বেহুলা, যেই বেহুলারে সীমন্তে সিঁদুর পরিধানে করিয়ে সাত বাকে বন্ধনে বগরিকে সাক্ষী রেখে নিয়ে এসেছি এই চন্দ্রপুরে। আমি তোমার সেই বেহুলা। ওগো, পিতার মুখে শ্রবণ করেছি তুমি নাকি সতী। তুমি থাকতে কেন আমি ভয় পাবো সর্পের? হ্যাঁ গো, সদাই সর্বদাই তো তুমি আমার সাথে রয়েছো। ওগো, এই দেখো, তুমি আমি কথা দিচ্ছি বাসর ঘরে আমি আর ভয় করবো না। বেশ তাই এসো, হবে। এসো। বেহুলা, হ্যাঁ গো, তোমায় একটি কথা বলবো প্রিয়? বলো। বলো তো, তুমি আমায় কতটা ভালোবাসো? আমি হ্যাঁ, আমি আমার জীবনের চাইতে অধিক ভালোবাসি। সত্যি বলছো? কিন্তু জানো প্রিয়ে, কি? তুমি যখন তুমি এতটাই ভালোবাসো আমায়, এই বাসর ঘরে তোমায় একটি কথা বলবো আমি। ওগো, তুমি আমায় কথা দাও, এই বাসর ঘরে যদি আমার কিছু হয়ে যায় তুমি একাকী নিয়ে আমাকে কোথাও ফেলে চলে যাবে না? ছি ছি ছি, অমন বলতে নেই। আমি কথা দিলাম, আমার থাকা শক্তি কোনো শক্তি নেই যে আমাকে তোমার কাছ থেকে আলাদা করে দেবে। সত্যি গো, তুমি এতটাই আমাকে ভালোবাসো? কিন্তু স্বামী, বলো বলো, তুমি তুমি আমায় কতটা ভালোবাসো? জানো প্রিয়, জানো বলো। তোমাকে আমি কতটা ভালোবাসি জানো? কতটা? আকাশের চন্দ্র সূর্য আলাদা হয়ে গেলেও আমাদের ভালোবাসা কেউ কখনো আলাদা করতে পারবে না গো। তাই বুঝি? তোমাকে এতটাই ভালোবাসি, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। কখনো কোনোদিন তোমাকে একাকে নিয়ে আমি ছেড়ে কোথাও চলে যাব না গো। থাক, তুমি মিথ্যে বলো। কিন্তু জানো প্রিয়ে, কি? পিতা রেখে গেছে একটা নিশের জন্য বাসর ঘরে। আচ্ছা, সারাটা নিশি আমাদের জাগৃত হয়ে থাকতে হবে, তাই না? হ্যাঁ গো। আচ্ছা বলো তো, কি? এমন কি কর্ম করলে সারাটা নিশি আমরা জেগে থাকবো? ওগো, ঠিকই বলেছো তুমি। এই পবিত্র বাসরে আমাদেরকে নিশি প্রভাত করতে হবে, আর যে করে হোক না কেন আমার স্বামীকে চাকিয়ে রাখতে হবে। নাহলে মনসার নাকে যদি কোনো মতো প্রবেশ করে তাহলে আমার স্বামীকে আমার কাছ সে কি থেকে গো? কেড়ে নেবে। একাকে নিয়ে তুমি কি ভাবছো? ওগো, বলো বলো। আমি সেদিন ভাবছিলাম হ্যাঁ, যে কি করে আমরা এই মধুর বাসরে এই শোনো না। বেশি করবো। যখন এই বাসর ঘরে যুগল রয়েছি আমরা আনন্দে কাটিয়ে দেবো, তাই না? দেখবি নিশ্চয় নিশ্চয় প্রভাত হয়ে যাবে। প্রভাত হলে পিতামাতা এসে বলবে, লখাই চল বাবা রাজপ্রাসাদে, তাই না? হ্যাঁ গো। তাই কিভাবে জেগে থাকবো জানো? কিভাবে গো? ওই দূরে ডাকে
বনে সুরে সুরে রাত আছে বাকি, দেখবে সবাই যখন চাঁদের হাসি, তোমায় দু চোখ ভরে দেখিব, থাকবে সবাই যখন হাসি খুশি, তোমায় নিয়ে বছরে থাকিব। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, এই শোনো শোনো, এই শোনো না, শোনো না বেহুলা, এই শোনো না গো, এই শোনো শোনো, এই শোনো শোনো শোনো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, তুমি আমি দুজনাতে আজ সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, তুমি আমি দুজনাতে আজ সারা রাত জাগবো। ওগো চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারাও জেগে থাকো। তাই নাকি? এই শোনো শোনো, এই শোনো না দেখো, এই শোনো না সবাই যখন চাঁদের হাসি, তোমায় দু চোখ ভরে দেখব, থাকবে সকল সকল হাসি খুশি, তোমায় নিয়ে বছরে থাকব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, জেগে থাকো। তাই নাকি? রাজপ্রাসাদে তোমায় কাছে এই যেন জীবন আমার হলো ধন্য, ও ভাত হলে ছুটে যাব পবিত্র সে রাজপ্রাসাদে। আরে দেখবে যখন সবাই চাঁদের হাসি, দু চোখ ভরে দেখব, থাকবে যখন সবাই হাসি খুশি, তোমায় নিয়ে জেগে থাকবো।
সবার ঘুমের ছুটি চোখের বাবা রাখিব তুমি আমি দুজনাতে আজ সারা রাত জাগব আজকে সবার ঘুমের ছুটি চোখের বাবা খোলা রাখিব তুমি আমি দুজনাতে আজ সারা রাত জাগব ওগো চাঁদ জেগে থাকো জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো জেগে থাকো লা 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 আহা ও না না এখনো পর্যন্ত নিশি অবসান হলো না। তবে কি করি, কি করে নিশি অবসান করি? যেই করে হোক না কেন আমাকে আজকে নিশিটা প্রভাত করতেই হবে। স্বামী বলো বলো এখনো পর্যন্ত অনেকগুলো নিশি বাকি রয়েছে, কি তা করে সত্য। প্রভাত করি? আচ্ছা শোনো বলো একটি কর্ম করো তো কি গো? এই বাসরে যখন রয়েছি সারাটা নিশ্চয়ই আমাদের জেগে থাকতে হবে তাই না? হ্যাঁ গো। আচ্ছা বলো তো কি? এত আনন্দ করার সত্ত্বেও নিশি কিন্তু প্রভাত হলো না না আর এভাবে কিন্তু আমরা নিশি জাগতেও পারবো না। আচ্ছা বলো তো তুমি কোনো খেলা জানো? খেলা? হ্যাঁ আমি একটা খেলা খেলতাম বাড়িতে। খেলা খেলতে? কি খেলা গো? আমার অষ্টম সখীরা হ্যাঁ চুকোই খেলতাম, কিন্তু সেখানে তো চুকোই নেই। হ্যাঁ কেমন করে খেলবো গো? আর কিছু জানো না? তুমি কোনো খেলা জানো? আচ্ছা আমার যুক্তি অনুসারে তুমি কর্ম করলে হ্যাঁ হ্যাঁ। আমার মন বলে নিশি প্রভাত হয়ে যাবে। আচ্ছা বলো দেখি কি যুক্তি? শুনবে? অবশ্যই। আমার সাথে খেলতে পারবে তো? হ্যাঁ তুমি সত্যি? শিখিয়ে দিলেই পারবো। ওগো খেলিব খেলিব পাশা এই না বাসরে ঘরে খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে হরি মনেরিয়া নন্দে পাশা খেলিব তুই জন পাশা আর না খেলিব না খেলিব তাই নাকি? বাসর ঘরে। আর তুমি যদি হারো জানো না কি দেবে আমারে বাসা। তাই নাকি? বিয়ের বাসর ঘরে খেলতে হয় গো খেলা। সত্যি? বিয়ের বাসর ঘরে খেলতে হয় গো খেলা। আমি যদি হারি বিয়ে দেব অলংকার পাশা। শোনো, কি এলো? তুমি আমায় বললে আমি হেরে গেলে তোমায় কি দেব? অবশ্যই। শোনো যেভাবে তোমাকে অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে নিয়ে এসেছি আমি যদি হেরে যাই 500 শাড়ি খেলায় একই অলঙ্কার এর চাইতে দ্বিগুণ অলঙ্কার দিয়ে সাজিয়ে প্রভাত হয়ে গেলে তোমায় নিয়ে যাব পবিত্র রাজপ্রাসাদে। এই সত্যি বলছো তো? আচ্ছা তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি
আমি যদি হারি প্রাণনা দিব গলা মালা। তোমায় জিজ্ঞাসা করলাম যে তুমি হেরে গেলে আমায় কি দেবে? হ্যাঁ। আচ্ছা, তুই যে গলাতে তুমি মালাটা পরিধান করে আছো, হ্যাঁ, কে দিয়েছে গো? কেন তুমি? আমার জিনিস কিন্তু আমি নেব না। তাহলে কানেরটা নিয়ে নিও। আমার জিনিস নেব না তার মানে তোমার অঙ্গে যা অলংকার রয়েছে হ্যাঁ, সবকিছু কিন্তু আমার দেওয়া। শাড়িটা নিয়ে নিও। এটাও নেবে না? শাড়ি? এই শোনো, এসব জিনিস নেব না। নেবে না? আমি যেমন বলেছি আমি হেরে গেলে তোমাকে এর সাথে দ্বিগুণ অলংকার দিয়ে সাজিয়ে দেবো। ঠিকই বলেছো তুমি। আমি যা চাইবো তুমি তাই দিবে, তাই তো? আর আমার কাছে তুমি চাইলে। আচ্ছা শোনো, বলো। এই বাসর ঘরে তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না দেওয়ার মতন। তোমার কাছেই রয়েছে, ভালো করে চেয়ে দেখো। আমার কাছে? হ্যাঁ। আমার সঙ্গে সঙ্গে আমার স্বামীরও মাথা খারাপ হয়ে গেছে। কেন? আমি দেখ মাথা খারাপ হয়ে গেছি। আচ্ছা, আমি কি পাগল নাকি? তুমি না, আমি পাগল হয়ে গেছি। সত্যি? শোনো, বলো বলো। আমি কথা দিলাম, আচ্ছা। পবিত্র বাসর ঘরে হ্যাঁ, আমার অঙ্গ হতে তুমি যা চাইবে হ্যাঁ। আমি হাসতে হাসতে তাই তোমায় দেব। পরে পাল্টে যাবে না? না না না, শোনো কখনোই কি? না। যেমন তোমার আমি কথা দিয়েছি আমি হেরে গেলে তোমাকে দ্বিগুণ অলংকার দেবো। তুমি কিন্তু বাসরে কথা দিলেই তুমি যদি হেরে যাও তোমার কাছে আমি যা চাইবো স্ব ইচ্ছাই তুমি আমাকে প্রদান করবে। অবশ্যই তাই দেব। বেশ, বাসর ঘরে হবে পাশার লড়াই, দেখবো কার জয় আর কার পরে কার পরাজয়। অবশ্যই। আচ্ছা শোনো, কি? পাশা শাড়ি খেললে কিছু দান অর্থাৎ কিছু পণ রাখতে হয়, এবার এবার কারণ এ হচ্ছে জুয়ো খেলা। জুয়া? হ্যাঁ। আচ্ছা, টাকা পয়সা কিছু নিয়ে এসেছো? না না না, আমি বাবার বাড়ি থেকে সেসব কিছু নিয়ে আসিনি। কিছু নিয়ে আসো। আমার বাবার বাড়ির টাকা পয়সা তোমার এত লোভ কেন? সত্যি বলছো? এ শোনো, তবে শুরু হোক কি? পাশা খেলা। হ্যাঁ, শুরু করো। প্রিয় গো তোমার শোনে স্বামী গো তোমার শোনে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। এই সুন্দর বাসর ঘরে আজ পাশা খেলবো প্রাণনা। শোনো প্রিয়ে, আজ পাশা খেলবো গো প্রিয়ে। সতর বাসর ঘরে আজ পাশা খেলবো প্রাণনা। তাই নাকি? না গো, আজ পাশা খেলবো প্রাণনা। আচ্ছা।
বাসর ঘরে আজ পাশা খেলবো প্রাণনাথ নাথ গো, আজ পাশা খেলবো প্রাণনাথ। প্রথম দান খেলেছি, তোমার জয় হয়েছে। হ্যাঁ, এবার আমার দান। তাড়াতাড়ি খেলো, ঠান্ডা লাগছে তো তাই। এই দেখো ওমা, এবার আমার জয়। এবার তোমার জয়। কিন্তু পূর্বে বলেছি এক এক করে 3 দান খেলবো। এবার এক দান, দুই দান, 3 দান খেলবো গো। এক দান, দুই দান, 3 দান খেলবো গো। আর 3 দান খেলবো পিয়ে, 3 দান খেলবো পিয়ে সুন্দর বাসর ঘরে। আজ পাশা খেলবো প্রাণনাথ নাথ গো, আজ পাশা খেলবো প্রাণনাথ। বিয়ে গো তোমার শোনে, বিয়ে গো তোমার শোনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা সুন্দর বাসর ঘরে। আজ পাশা খেলব গো বিয়ে শোনবে। শোনবি এক এক করে 3 দানে খেলেছি বাসা ছাড়ি খেলা। এই তো বাসাতে হয়েছে আমার জয়, তোমার হয়েছে পরাজয়। তোমায় আমি কথা দিয়েছিলাম যদি আমি হেরে যাই, হেরে যাই তো দ্বিগুণ অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। ধরো এই বছরে যখন আমার জয় হয়েছে, তুমি আমায় বলেছ তোমার অঙ্গ থেকে আমি যা চাইবো সবাই চাই প্রদান করবে। আমি এসব দিয়ে এসো, তোমার কাছে অন্য কিছু চাই না, শুধুমাত্র তোমার কাছে চাই আমি শ্রুতি। হতে পারি না, আমি তোমার সমিতি শিক্ষা দিতে পারবো না। ওই আমার প্রীতি চঞ্চল হলো, আমার প্রীতি চঞ্চল হলো। আরে আমি বলি শোনো প্রিয়ে, তুমি বেহুলা সুন্দরী, আরে নতি সিঙ্গারি নাও প্রিয়ে, অতি যত্ন করি।
সহিতে না পারি ওই গো আমি নারী হই গো প্রাণনা সুয়াসের গালিয়া তোমার হস্তপদ বড় ভারী সহিতে না পারি আমি নারী হই যেন সুহাসের জালি আমি এখন কাঁচা ও রতি সিংহার চেয়েছি বলে কাঁচা ফলের সঙ্গে যুক্ত করলে তাই না? অবশ্যই। তাহলে শোনো প্রিয়ে, কি গো প্রিয়ে গো ও ও কাঁচা শশা কাঁচা লাগে মধুর কি বললে? কাঁচা শশা কাঁচা নারকেল কাঁচা গুয়া পান কাঁচাতে খাইলে পিয়ে মধুর সমান তাই বুঝি? হ্যাঁ। কমল গলিকা পুষ্প সেই ফুল ভোরে প্রাণনা বুঝলে? সে যে সুন্দরী তুমি তোমার ভেতরে কুচ্ছিত কালো বাইরে উজ্জ্বল আমার ভেতরটা কুচ্ছিত আর বাইরে দেখতে ভালো। এই শোনো আমি তা নয় ও গো বিয়ের রাতে যে বানারি স্বামী করে আলিঙ্গ শাস্ত্রে প্রমাণ আছে বিধবার বিয়ে রাত্রে যে বানারি করে আলিঙ্গন শাস্ত্রের মাঝে লেখা রয়েছে সেই রমণীর হবে বিধবার লক্ষ্য। শাস্ত্র ভালোই বুঝো? অবশ্যই। তাহলে শোনো কি প্রিয়ে গো চারি প্রকারে নারী জাতি বিয়ে সর্বশাস্ত্রে পুরুষ হইতে নারী জাতি প্রভু ছোট তোমার এই বিভাগে কি মনে হয় কি জানো? তুমি হারি আর চন্ডাল। ও তোমার কাছে রতি সিংহার চেয়েছি বলে হরিদম চাঁদের সঙ্গে যুক্ত করলে? অবশ্যই। সে নয় বিয়ে সে নয়, আমি হচ্ছে সুজন পণ্ডিত। তুমি কেমন পণ্ডিত? হ্যাঁ। আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর দিলে রতি সিংহার দেবে? অবশ্যই। তুমি বড় পণ্ডিত আমি ভালো শুনি আমার প্রশ্নের উত্তর আচ্ছা 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 বলো শুনি
জগতের ভবিতে নামিল সর্বপ্রথম নারী বিয়েতে নৃত্য করেছিল। আকাশের চন্দ্রদের ভূমিতে কখন নেমেছিল আর সর্বপ্রথম কার বিয়েতে নিতে করেছিল? ওরে যে সব কথা বললে তুমি সে সব কথা জানি, তোমার উত্তর দেব সব দিয়ে তুমি। আর ত্রেতা যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, মিথিলাতে চন্দ্র এসে নিত্য যে করিল। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম আজি আমি, রতি সিংহের দাও দিয়ে পালঙ্কেতে তুমি। শুধু একটা প্রশ্ন হয়েছে, আরো দুইটি, আরো দুইখানা আছে, বলবো? জবা ফুলের জন্ম স্বামী কেমন করে হলো? সর্বপ্রথম সে জবা আর চরণে দিল। আর যে সব কথা বললে তুমি সেসব কথা জানি, তোমার উত্তর দেব সব দিয়ে তুমি। আর কালী মায়ের জিহ্বা হতে রক্ত পড়েছিল, সেটাই হতে জবা ফুলের জন্ম হইল। আমি কৃষ্ণ নামে তাহার ভক্ত একটি ছিল, সর্বপ্রথম সেই চরণে পুষ্প দিয়েছিল। আরেকটি বলো, এটা না হয় পেরে গেলে, এবারে এটা বলতে হবে তোমাকে। হ্যাঁ বলো। এই কোমরে হাত কেন এরকম? আচ্ছা বলো। সিঁদুরের জন্ম স্বামী কেমন করে হলো? সর্বপ্রথম সে কে বাপরে ছিল? হয় নাকি? আর যে সব কথা বললে তুমি সেসব কথা জানি, তোমার উত্তর দেব সব দিয়ে তুমি। শ্রীকৃষ্ণের রক্ত হতে সিঁদুর তৈরি হলো, সর্বপ্রথম রাধা পরিধান করিল। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম আজি আমি, আলিঙ্গন দাও দিয়ে আসুরেতে তুমি। এই মাতৃকাম্বার হরণ করে লক্ষিন্দরী দিলাম ভূতাবা। বলো। তোমরা একটি কথা বলবো? এই বাসর ঘরে আমি ভীষণ ক্ষুধার্ত, কিছু রন্ধন করে আমায় সেবা দেবে? আমার কাছে তেমন তো কিছু নেই, কি দিয়ে রন্ধন করি? জানো প্লিজ, জানো তোমার যখন বিদায় হয়
তোমার জননী দিয়েছিল অষ্টমঙ্গলার জল, ভিঙ্গারের জল, নারকেলের ফল। নারকেলে মালাই দিয়ে করবে হাড়ি, খোসা দিয়ে করবে খড়ি, শ্বাসটুকু দিয়ে করবে বেজনি। তোমার হস্তে রয়েছে কঙ্কন, কঙ্কনে কঙ্কনে করিবে ঘর্ষণ, অগ্নি প্রজ্বালিত করে এখন ওর পঞ্চমঞ্জন করিবে রন্ধন, দুজন মিলে বাসুর ঘরে করিব ভজন। তাই হবে। বেশ, তুমি শয্যায় যাও, আমি রন্ধন সমর্পণ করি, ফিরে আসছি।